2011 সাল থেকে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় আছে। তাদের 14 বছরের শাসনকালে চূড়ান্ত স্বৈরাচারী শাসন, প্রাতিষ্ঠানিক দুর্নীতির রূপ আমরা দেখছি। এই 14 বছরের সংসদীয় বাম রাজ্যে জনসমর্থন বেড়েছে আরএসএস পরিচালিত বিজেপির। তারা এই রাজ্যের সংসদীয় শক্তির পিছু রাজনীতিতে দ্বিতীয় শক্তি হিসেবে উঠে এসেছে। বিতাদের শক্তি বৃদ্ধির সাথে সাথে বাংলায় বিদ্বেষের রাজনীতির তীব্রতা অনেকখানি বৃদ্ধি পেয়েছে। বিগত কয়েক বছরে এই রাজ্যের সংসদীয় রাজনীতি তো বটেই, এমনকি প্রতিবাদী আন্দোলন ও শাসক বিরোধী পক্ষ এই চক্রের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। সাধারণ মানুষের নানা ক্ষোভ বিক্ষোভ ক্রমাগত জমা হতে থাকলেও তারই মধ্যে ঘুরপাক বিক্ষোভের রূপ পাচ্ছিল না। সামাজিকন মেডিকেল কলেজের চিকিৎসক ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে জমে থাকা ক্ষোভের এক স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ ঘটে। 14 অগস্ট রাত দখলের আন্দোলনে লক্ষ লক্ষ মানুষের রাস্তায় নেমে পড়া কোনো সংগঠিত শক্তির উদ্যোগে হয়নি। জনতার স্বতঃস্ফূর্ত বিক্ষোভের রূপ নেয় রাতের আন্দোলন। এটি একটি ঐতিহাসিক ঘটনা বটে। লিঙ্গ সাম্যের পক্ষে, ধর্ষণ সংস্কৃতির বিরুদ্ধে নারীদের এই বিদ্রোহ ছিল অভূতপূর্ব। অপরদিকে অভয়ের ন্যায় বিচার চাওয়ার পরিপ্রেক্ষিতে উঠে আসা উই ওয়ান্ট জাস্টিস দাবিটি এই পর্যায়ে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছিল। সাম্প্রতিক এই নাগরিক আন্দোলন, নারী আন্দোলন ও জুনিয়র ডাক্তারদের লড়াই অতীতের অগ্নিগর্ভ বাংলার স্মৃতি ফিরিয়ে আনছিল। সাম্প্রতিককালে শিক্ষকদের আন্দোলন, আদিবাসীদের আন্দোলন, উচ্ছেদ বিরোধী আন্দোলন, পরিবেশ আন্দোলন এবং আরও ছোট বড় নানান আন্দোলন এই রাজ্যে ঘটে চলেছে। এই লড়াইগুলোর উপস্থিতিতে রাজ্যের দক্ষিণপন্থা অতি দক্ষিণপন্থার মধ্যে ঘুরপাক খেতে থাকা বাস্তবতাকে কতটা বদলে দিতে পারে তা খতিয়ে দেখা আজ প্রয়োজনীয় হয়ে পড়েছে। এটা ঘটনা যে এই চলমান আন্দোলনগুলিতে বহু রাজনৈতিক সংগঠন, গণসংগঠন ও প্রগতিশীল গণতান্ত্রিক ব্যক্তিবর্গ অংশ নিয়েছিল। সাম্প্রতিক আন্দোলনগুলির পরিপ্রেক্ষিতে বহু নতুন নতুন প্রশ্ন উঠে আসছে। সমাজের একটা সচেতন অংশের মধ্যে নানা ধরনের ভাবনা চিন্তার মন্থন চলছে। আমাদের বিবেচনায় আজকের আন্দোলন থেকে উঠে আসা প্রশ্নগুলো আগামী গণ আন্দোলনের অভিমুখ বা প্রগতিশীল রাজনীতির ভবিষ্যৎ নিয়ে গভীরতর চর্চার দাবি রাখছে। আপনাদের আজকে যে মত বিনিময় যে সভা, সেই সভার মূল উদ্দেশ্য কি আর কোন কোন বিষয়গুলোই তুলে ধরা হচ্ছে এই সভার মাধ্যমে? মূল বিষয় হচ্ছে যে সাম্প্রতিক পশ্চিমবাংলায় বিভিন্ন গণ আন্দোলন দেখা যাচ্ছে। সেটা অভয় আন্দোলন, শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন, চায় বাগানের আন্দোলন, তো এরকম আরো বহু আন্দোলন রয়েছে। যে আন্দোলন আজকে পশ্চিমবাংলায় যে রাজনীতি চলছে, যে নয় তৃণমূল নয় বিজেপি, আমরা দেখছি এরকম একটা বন্যা সময়ে সেই আন্দোলনগুলো এই দুটো শক্তির থেকে সমান পার্থক্য রেখে স্বাধীনভাবে সেই আন্দোলনকে পরিচালনা করছে। আমরা যারা বামপন্থী রাজনীতির কর্মী তারা মনে করছি, এবং মূলত মজদুর ক্রান্তি পরিষদের সংগঠক, তারা মনে করছি যে আজকের এই পরিস্থিতিতে এই আন্দোলনগুলো একটা দিশা দেখাচ্ছে যে বামপন্থাই লড়াকু এবং বামপন্থাই শ্রমজীবী মানুষের বন্ধু। তো সেখান থেকে দাঁড়িয়ে সমাজেও আজকে সেই লড়াইগুলোর পক্ষে বহু মানুষ সমাবেশিত হচ্ছেন। যারা কোনোদিন রাজনীতির ময়দানে দেখা যায় না, মিছিলে মিটিংয়ে হাঁটেন না, তারাও নেমেছেন। বহু নারী, তারা কোনোদিন রাজনীতির ধারপাস মারান না, তারাও এই অবহেলার বিরুদ্ধে রাত জেগেছেন। তো এইরকম একটা সন্ধিক্ষণে আমরা মনে করছি যে আজকে শুধুমাত্র বামপন্থী মহল নয়, সমাজের বিভিন্ন অংশের লড়াকু যারা সাথী এবং এই যে সংগ্রামী যে বাম সংগঠনগুলি, তাদের মধ্যেকার একটা বোঝাপড়া দরকার। এবং সেখান থেকে দাঁড়িয়ে আগামী দিনে একটা সংগ্রামী শক্তি অর্থাৎ বিকল্পের একটা জায়গা পশ্চিমবাংলায় গড়ে উঠতে পারে, সেই ভাবনা থেকেই আমাদের এই মত বিনিময় সভা। এত তো আন্দোলন হচ্ছে, আন্দোলনের কোনো কি ফল পাচ্ছেন? আন্দোলন কি সফল হবে, বা আন্দোলন যে বিষয়ের উপর করছেন আপনারা, তার কি ফল আপনারা দেখতে পাচ্ছেন? এই রাজ্যের মধ্যে এই সরকার কি করতে পারবে সেগুলো? দেখুন, মানুষের ওপর বহু আক্রমণ আছে, আবার বহু আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদও হচ্ছে। তাহলে সেই প্রতিবাদগুলোর যে বিষয়, সেগুলোতে দেখা যাচ্ছে যে ধরুন এখানেই একজন বলছিলেন, একজন নারী কর্মী, তিনি মহিলাদের নিয়েই নারীদের নিয়েই কাজ করেন, নারীদের অধিকারের সপক্ষে কাজ করেন। তো তিনি বলছিলেন যে এই আন্দোলনের পরে, অভয়ার আন্দোলনের পরে বিভিন্ন জায়গায় নারীরা তাদের দাবিকে তুলতে পারছেন। বিভিন্ন জায়গায় নারীরা তার প্রতি যে যৌন নির্যাতন, তার বিরুদ্ধে কথা বলতে পারছেন। এবং তাদের উপর যে আক্রমণগুলো হচ্ছে সেগুলোতে, এবং কি সেটা গৃহস্থ হিংসার কথাও হতে পারে, সেখানেও তারা তাদের বক্তব্যগুলোকে জোরালোভাবে তুলে আনছেন। এই যে অগ্রগতি, এই আন্দোলনের আমরা মনে করি কোনো আন্দোলন তো একদিনেই সব দাবি হাসিল করতে পারে না, কিন্তু এই যে ছোট ছোট কতগুলো বিষয়কে নতুন করে সমাজে এসে উত্থাপন করছে এবং সেটার সপক্ষে মানুষকে সমাবেশিত করছে, এটাই আজকে চলমান আন্দোলনের একটা দিকের সাফল্য বলে আমরা মনে করি।
আপনার নাম business? আমার নাম আভাস মুন্সি, আমি মজদুর ক্রান্তি পরিষদের সম্পাদক মন্ডলীর সদস্য। কি বলছিল?